যুগে যুগে আমরা মাতৃ আরাধনাই করে আসছি। মা কোথাও পূজিত হন কালী রূপে, দুর্গা রূপে, অন্নপূর্ণা, কোথাও বা মা জগদ্ধাত্রী রূপে। সাধারণত মাতৃশক্তি আমরা দেখি দুষ্টের দমন বা শত্রুর সংহার করতে। কিন্তু আজকে আপনাদেরকে আমরা এমন এক রূপের সাথে পরিচয় করাবো যেখানে মা পূজিত হন 5 বছরের বালিকা রূপে। আসুন আপনাদেরকে পরিচয় করিয়ে দিই দক্ষিণ কলকাতায় মুকুন্দপুরের মা শ্যামসুন্দরীর সাথে, তার অপরূপ রূপের সাথে। কিভাবে পৌঁছাবেন মা শ্যামসুন্দরী মন্দিরে? মায়ের কাছে যাওয়ার অনেক পথ রয়েছে, তবে আজ আমি সুলেখা মোড় থেকে কিভাবে অটো করে যাওয়া যায় সেটি বলবো। সুলেখা মোড়ের অটো স্ট্যান্ড থেকে মুকুন্দপুর অভিদীপ্তা অ্যাপার্টমেন্টের দিকে যাওয়ার অটো ধরে নিন। অটো ভাড়া পড়বে 17 টাকা। চালককে বলুন আমি মুকুন্দপুর অভিদীপ্তা অ্যাপার্টমেন্ট যাব। আপনি চাইলে মা শ্যামসুন্দরীর মন্দির বললেও চালক বুঝতে পারবেন, কারণ এটি কাছেই অবস্থিত। কিছুক্ষণের মধ্যেই আপনি অভিদীপ্তা অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছে যাবেন। অভিদীপ্তা অ্যাপার্টমেন্টের ঠিক বিপরীত দিকের রাস্তা ধরে সোজা এগিয়ে যান। সামান্য দূরত্ব যাওয়ার পর বাঁদিকে ঘুরুন। কিছুটা এগিয়ে গেলেই মা শ্যামসুন্দরীর মন্দিরে পৌঁছে যাবেন। এই সহজ রাস্তাটি অনুসরণ করলেই আপনি অল্প সময়ে ও স্বাচ্ছন্দ্যে মা শ্যামসুন্দরীর মন্দিরে পৌঁছাতে পারবেন। মন্দিরের প্রবেশেই রয়েছে নরসিংহদেব ও শিবলিঙ্গ। মন্দিরের ভিতরে মা শ্যামসুন্দরীর সঙ্গে পূজিত হন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মা সরস্বতী, রাধা কৃষ্ণ, লক্ষ্মী, নারায়ণ ও গণেশ। মন্দিরের পুরোহিতের কথায় মা নাকি ভক্তের পুজোয় সন্তুষ্ট হয়ে তার বাড়ি পর্যন্ত চলে যান। মা এখানে রোগনাশিনী, শত্রুনাশিনী, মঙ্গলময়ী হিসেবেই পূজিত হন। 28টি শনিবার মায়ের দর্শনে রোগ নিবারণ হয়। কথায় আছে মা নাকি অল্পতেই সন্তুষ্ট। এখানে তাই মায়ের প্রসাদ হলো চাল কলা। এই রোগমুক্তি অমাবস্যায় মা নিমপাতার মালায় পূজিত হন এবং নিমপাতা প্রসাদ স্বরূপ ভক্তদেরকে দেওয়া হয়। নিমপাতার প্রসাদ ভক্তরা গ্রহণ করলে তাদের রোগ ব্যাধি মুক্ত হয়। মায়ের মন্দির সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রত্যেকটা দিন খোলা এবং বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। সবাই মায়ের চান। মা আপনাদের প্রত্যেকের অপেক্ষায় বসে আছে। একটা জিনিস জানবেন, মা ছাড়া আমাদের কেউ দয়া করতে পারে না। চান শুধুমাত্র মায়ের কাছে, মা তুমি ছাড়া আমার কেউ নেই, মা দয়া করো, মা আপনাদের প্রত্যেকে দয়া করো। আর মায়ের মুখের মধু হাসি দর্শন করতে হলে শ্যামসুন্দরী মাকে দর্শন করতে হবে। মাকে যদি কোনো ভক্ত 28টা শনিবার দর্শন করে তার সমস্ত গ্রহদোষ কেটে যায়। কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, সারাসারি দোষ, যত রকম গ্রহদোষ আছে। তাই অবশ্যই মাকে দর্শন করার চেষ্টা করবেন 28টা শনিবার। আর মায়ের এখানে প্রত্যেকটা দিন দুবেলা অন্ন প্রসাদ ফ্রিতে খাবে। সবাই অবশ্যই প্লেট করে ভোগ প্রসাদ খেয়ে যাবেন। এটা আপনাদের প্রত্যেকের বাড়ি, মায়ের বাড়ি। সবাই অবশ্যই আসবেন। জয় মা।
আর আগামী শনিবার বা নেক্সট সপ্তাহে সময় আগামী শুক্রবার মায়ের বিশেষ পুজো। আপনারা জানেন অমাবস্যা পড়েছে, এই অমাবস্যা চৈত্র মাস অমাবস্যা আমাদের রোগ মুক্তি অমাবস্যা উপলক্ষে পুজো হয় এবং এই দিন মাকে নিম পাতা, মায়ের মন্দির থেকে নিম পাতা প্রসাদ দেওয়া এবং বলা হয় এই দিন সেই যদি কেউ কোনো ভক্তের প্রসাদ পায় তার বিভিন্ন যত বড়ই রোগ থাকে সেই রোগ থেকে মুক্তি হয়, মা তাকে আশীর্বাদ স্বরূপ করে এবং তার সমস্ত দুঃখ কষ্ট সেরে দেয়। আর আপনাদের এখানে ভোগ প্রসাদ দেওয়ার টাইমিংটা কটা? 1টা থেকে 1:30 পর্যন্ত ভোগ দেয়, যতক্ষণ ভক্ত সবাইকে প্রসাদ দেয়। তাহলে আমরা আগামী ব্লগে ফিরে আসব আবার কোনো নতুন মন্দির বা পীঠস্থানের সন্ধান নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা শ্যামসুন্দরীর জয়।